সকালের সূর্যটা দেখিয়ে তোমাদের ভিডিওটা স্টার্ট করছি। গুড মর্নিং সবাইকে। আর শুধু মর্নিং না, আমি এই উঠে যা সূর্য পুজো করতে গিয়ে তোমাদের শেয়ার করলাম। আর আমার নার্সারিতে আমার ঘরের নার্সারি যেটা বলবো, আমি নতুন একজন অতিথিকে আবার রেখেছি। এই টগরগুলোকে আমার খুব ভালো লাগে, এগুলোকে বলে হচ্ছে চায়না টগর, তোমরা হয়তো অনেকে জানবে। তো কালকে ভাই আমাকে এনে দিয়েছে টগর গাছটা, আমি নিজে নিজে পুঁতেছি, বুঝেছো? এই হাতের এই অবস্থা। আর তোমরা জানো আমার হাতে ট্যাটু করা, তো ট্যাটুতে ব্যথা আছে, জ্বর আসছে। আর এইগুলো তো যারা সাদা নীলকণ্ঠ গাছ আর আকন্দ গাছ, মনসা গাছটা, তো মনসা গাছটা এখন পাতা ধরছে, কারণ অল্প জল দিয়েছি, তাও তো কালকে একটু মাটি দিলাম। আজ বৃহস্পতিবার, তো সঙ্গে থাকো। কাজের মাসি আসেনি, বুঝতেই পারছো। আর ভীষণ ভীষণ ঠান্ডা লাগছে, আর শীতে উঠতে ইচ্ছে হচ্ছে না আমার। আমি উঠছি, আবার ধাপাস করে শুয়ে পড়ছি, বুঝতে পারছো? মানে 9:30 বাজতে গেল, ঘুম ভাঙে না। এমনিতে আমি লেট নাইটে শুই, তোমরা জানো। আর খাওয়াও আমার লেট নাইট, মানে অনেকটা দেরি করে হয়, আর কিছু করার নেই। কিন্তু ঘুমটা যেন কেননা আমার না ঠিক গভীর হচ্ছে না। তার মধ্যে সত্যি কথা বলতে কি, রোজই ওষুধ খেয়ে শুতে হচ্ছে, আর হাতে তো ট্যাটু করা। তো চলো তোমাদের একটু দেখাই ট্যাটুর হালটা, ব্যাক ক্যামেরায় দেখাই। দেখতে পাচ্ছ চামড়া উঠতে থাকছে ট্যাটু থেকে এখনই। তো এমনি জ্বর জ্বর আসছে, তো এরকম চামড়া যদি উঠতে, চামড়া ধরে তুলতেও পারবো না, খুব সমস্যা। জল লাগাতেও পাচ্ছি না, এইটুকু জল অ্যাভয়েড করে আমাকে কাজ করতে হচ্ছে। শখ করেছি, এদিকে শখের হালও বুঝতে পারছি। এখন আমার জ্বর আসছে, আর আমার না তার মধ্যে আবার টেট ব্যাগ দিয়েছি, হাতে আবার টেট ব্যাগ দেওয়া, মানে এই হাতে ট্যাটু, এই হাতে টেট ব্যাগ, বুঝতে পারছো? দুটো ব্যথা একসঙ্গে মিলেমিশে এক কাণ্ড হয়ে গেছে। তার মধ্যে কাজের মাসি আসছে না, মানে সমস্ত এই হাত দিয়ে করতে হচ্ছে, এতে আরও বেশি আমার মানে জ্বরটা চলে আসছে। এখন সকালবেলা উঠে ঘর মুছতে হবে, আজকে বৃহস্পতিবার, মুছে তারপরে ঠাকুর দিতে হবে। তো সেম টাইম আমার সেই খাটনিটা হাতের, আর এই হাতটা আমাদের তো জানো, আমাদের ডান হাত মানে সব কাজে লাগে, তাই না? তো ডান হাতটাই আমার পুরো দমে আটকানো আছে, আর কি করা যাবে, করতে তো হবে, চলো। তার মধ্যে আমার মাথায় আজকে স্পা করব। তো কেন বলতো, আমার সময় হয় না। তো আজকে একটু বৃহস্পতিবার সুযোগ পেয়েছি, চুলটা তো একটু ঠিকঠাক করতে হবে। এত টাকা দিয়ে চুল করে চুলটাকে আমার একটা মানে কি বলবো, রুক্ষ সূক্ষ্ম হয়েছে। কিন্তু তুই পার্লারে গিয়ে যখন কাজ করব, পার্লারে জঘন্য জঘন্য, মানে 800, 900, 1000 টাকা পার্লারে চাইছে, কিন্তু কাজটা কীরকম ভালো হচ্ছে না। প্রত্যেক দিন 800 টাকা, মানে প্রত্যেক দিন না, মানে মাসে করলে ঠিক আছে, 15 দিন পর পর 800, 1000, কেউ বলছে 1000, কেউ বলছে 1200 স্পা করা সত্যি পসিবল না। যাই কারণে আমি তোমাদের দেখিয়েছি, আমি স্পা ক্রিম কিনেছি, আর কি কিনেছি সেটা দেখিয়েছি, তবু আমি ওটা শর্টে দেখিয়েছিলাম। তো আজকে তোমাদের দেখাবো আমি কোন স্পা ক্রিমটা নিয়েছি, আর দুটো নিয়েছি, একটা না। তো চলো সঙ্গে থাকো। এবার আমি তোমাদের বললাম যে আমি স্পা ক্রিম অ্যাপ্লাই করবো, যে নিউট্রিগ্লোর দেখতে পাচ্ছ, স্পা ক্রিমটা আমি অর্ডার করেছি। আর একটা না, এরকম দুটো, কারণ দুটো আমার 260 করে পড়েছে দুটো। তো 260 করে পড়ে আমার এটা দুটো নিতে হয়েছে। তো যাতে না আমি অ্যাপ্লাই করি, যেখানে লেখা আছে দেখতে পাচ্ছ, কিন্তু একটু অফারে ছিল, 260 করে আমি পেয়ে গেছি। তো এইটাই অ্যাপ্লাই করব আজকে, কারণ বাড়িতে থাকলে একটুখানি নিজের চর্চা করতে ইচ্ছা করে, কিন্তু এই হাতের জন্য আমি বিগত 5-6 দিন জলও লাগাতে পারছি না। কিন্তু মাথাটা ঘষবো খুবই সাবধানে, কারণ ঘষতে তো মাথাটা হবেই, আর মাথার ওপরই সব কিছু আমাদের, তাই না? তো চলো অ্যাপ্লাই করে তোমাদের পরে আসি। অ্যাপ্লাই করার জন্য আমাকে এটা প্রথমে খুলতে হবে। আর আমার চুলটা তো জানো স্ট্রেট করা ছিল বলতে আছে। আর এই দেখো নিউট্রিগ্লোর ভিতরটা এরকমই, তোমাদের একটু জুমটা কম করে দেখাই, এই যে এই পড়ে যাচ্ছে, এই টাইপের স্পা ক্রিমটা। আর যাদের স্পা নেই, মানে যন্ত্রণা, আমারও, যারা তোমরা যদি পারো গরম জলে এটাকে দিতে পারো, অথবা হেয়ার ড্রায়ার দিয়ে দিতে পারো। চুল শুকানোর যে মেশিন আমাদের হেয়ার ড্রায়ার দিয়েও তোমরা এটাকে স্টিম দিতে পারো, ঠিক আছে? তবে হেয়ার ড্রায়ার দিয়ে যখন দেবে, খুব হিট দেবে না, পরিমাণটা একটু কম রাখবে, একটু কম রেখে দেবে, তাহলে তোমাদের ভালো হবে। তবে যাদের স্টিমার নেই, তারা ড্রায়ার নেই, তারা কি করবে, গরম জলে টাওয়াল ভিজিয়ে তোমরা দিতেই পারো। গরম জলে যদি টাওয়াল ভিজিয়ে তোমরা দাও, তো সেটা তো বেশি ভালো হয় আমার মনে হয়। তো আমি ভাবছি, আজকে খুব তাড়া আছে, জাস্ট এটা আমি একটু ট্রাই করলাম ক্রিমটা কেমন। তার জন্য আমি কি করব বলো তো, আজকে হেয়ার ড্রায়ার দিয়েই করে দেবো। নেক্সট দিনকে আমি টাওয়াল দিয়ে করবো। আর টাওয়াল দিয়ে যেদিন করব, তোমাদের পারলে অবশ্যই শেয়ার করবো, কারণ
ওই বললাম আজকে আমার প্রচুর তাড়া আছে, ঘরে পুজো বাকি আছে বৃহস্পতিবার, আর আমার বৃহস্পতিবার ছাড়া এই কাজগুলো একদম হয় না, বিশ্বাস করো। তো চলো তোমাদের কাছে পরে ফিরে আসি, একটু লাগিয়ে টাগিয়ে নিই, ঠিক আছে? তো দেখো মাথা অলরেডি লাগিয়েছে। এটা কিন্তু অনেক না, সরি 300 গ্রাম করে আছে। এই দেখো ছোট্ট করে লেখাটা দেখলে পারবে কিন্তু জানি না আমরা, 300 গ্রাম করে আছে লেখা। এই যে এইখানটাতে লেখাটা আছে 300 গ্রাম, 300 গ্রাম করে লেখা আছে। তো যাই হোক, এটাতে 300 গ্রাম করে আছে। 300 গ্রাম কিন্তু কম না, তাই না? এরকম দুখানা ডিব্বা আমি কিনেছি। আর যাতে না আমি নিউট্রোগ্লোটা কিনলাম, নিউট্রোগ্লোর যে আমি ফেসিয়াল ইউজ করেছিলাম একবার বাড়িতে, খুব ভালো কাজ দিয়েছে। আর এবার দেখো আমি পুরো লাগিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ অন্তত 10-15 মিনিট পর আমি এটাকে হেয়ার ড্রায়ার দিয়ে এটাকে শুকিয়ে নেবো। মানে আমার তো স্টিমার নেই, তো স্টিম নেই বলে আমি হেয়ার ড্রায়ার দিয়ে এটাকে একটু শুকিয়ে নেবো। তো সেটাও তোমাদের আমি অবশ্যই শেয়ার করবো। আজকে যখন আমি একটু ভাবছি তোমাদের ডেইলি ভিডিও দেবো মর্নিংয়ে, তো মর্নিংয়ের যে আমি কী করি বাড়িতে ছুটির থাকলে, তো সেটা তো তোমাদের একটু শেয়ার করতেই পারি, তাই না? তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর হেয়ার ড্রায়ার দিয়ে কীভাবে দেবো সেটাও তোমাদের দেখাবো। হেয়ার ড্রায়ারের স্টিমের এটা না একটু লুতে রাখবে, মানে হাই, মানে খুব বেশি টেম্পারেচারে দিয়ে কিন্তু স্টিম দেবে না, একটু লোতে রাখবে, তাহলে ভালো হবে। তো লাগানো হয়ে গেছে, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমি এটাকে রেখে দেবো এবং আমি কীভাবে 10 মিনিট পরে হেয়ার ড্রায়ার করবো সেটা তোমাদের তো সঙ্গে থাকতে হবে। একটু দেখাই যে ফ্রিজে আমার অলরেডি দুটো, আমার ফ্রিজে যা মাল আছে যা তোমরা দেখো, এই সব লোটাস, এইটা হচ্ছে নেচার্সের ব্র্যান্ড যে ফেসিয়ালটা আমি ইউজ করি। আর এখানে সবই লোটাস, আর এই দেখতে পাচ্ছ লোটাসের পুরো, শুধু ল্যাকমির এটা নিয়ে রেখেছি শো, এই দুটো কিন্তু আমি খুব একটা ইউজ করি না। ম্যাক্সিমাম আমি লোটাস আর নেচার্সের এইটা ইউজ করি। এটা হচ্ছে নেচার্সের, যেটাকে আমরা বলি ট্যান ক্রিম, ঠিক আছে? খুব ভালো, ইউজ করে দেখো, আমি আগেও তোমাদের বলেছি। আর এই যে দুটো আমি বললাম না, একটা কোনো খুলিনি, এটা আজকে ইউজ করলাম আমি। নিউটেগুলো আগেও কোনো ইউজ করেছি বলে ভালো লাগে বলে, তাই তোমাদের দেখো ড্যামেজ রিমুভ করবে তোমাদের চুল, আর এটাকে ময়শ্চারাইজার লুক দেবে। নেচার্সের প্রোডাক্ট আমি অনেক ইউজ করেছি বলে, নিউট্রিগ্লো, নেচার্স, এই প্রোডাক্টগুলো আমি ইউজ করেছি। নিউট্রিগ্লোর পুরো ফেসিয়ালের একটা কিট ছিল আমার, ওটা বিয়ের আগেও আমি ইউজ করেছিলাম ওটা। আর অনেক দিন পুরনো, সত্যি কথা বলতে কি নিউট্রিগ্লো বহুত পুরনো ব্র্যান্ড বলে আমার এত পছন্দ, ওই জন্য আমি চুলে ইউজ করলাম। অন্য কোনো ব্র্যান্ড হলে হয়তো আমি রিস্ক নিতে পারতাম না। তো যা অনেক বক বক করে লাভ নেই, এখন তোমাদের ভিডিওটা আমার দিতে হবে কীভাবে আমি 10 মিনিট পর হেয়ার ড্রায়ার করি। তো সেটার জন্য অপেক্ষা করো, আর তোমাদের দেখিয়ে দিলাম যে আমি দুটো কিনেছি, সঙ্গে থাকো। তোমাদের দেখাই আমি কিভাবে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা মানে ইয়ে করছি, মানে শুকাচ্ছি। এই যে হেয়ার ড্রায়ার, তোমরা যারা হেয়ার ড্রায়ার ইউজ করো তোমরা জানো যে হেয়ার ড্রায়ার কীভাবে ইউজ করতে হয়। আর আমি খুব একটা টেম্পারেচার নেব না, অল্প টেম্পারেচারে, আমি অল্প টেম্পারেচারেই রাখবো। একদম লো টেম্পারেচারে রেখে আমি করছি। খুব একটা মানে গরম হবে না, মানে বেশি গরম দিলে তোমার স্কিনটা তো হবে না, তাই না? অলরেডি আমি 15 মিনিটের ওপর রেখে নিয়েছি, 15 মিনিট পরে আমি হেয়ার ড্রায়ার করছি। আর দেখো তোমরা ঘড়িতে 10:30 বাজে। দেখো এভাবে তোমরা করবে, আমি মনে হয় ভালো হবে। ঘরে যারা তোমরা স্পা করতে চাচ্ছ তারা এইভাবে স্পা করো। আমি কিন্তু এখনো মুখে কিছু মাখি, জাস্ট স্নান, মানে মুখটা ধুয়ে আসলাম, আর এখনো স্নান করিনি। স্নান টান করে তৈরি হয়েও গেছি, দেখতেই পাচ্ছ তোমরা। এখন আমি চুলটা খুলছি তোমাদের সামনে, দেখছো ভিজে। তার আগে আমাকে দিতে হবে সিরাম। তো চলো সিরামটা দিয়ে আসি। তো এবার আমি দেবো, দেখতে পাচ্ছ সিরাম, কারণ আমি চুল তো স্ট্রেট করেছি, যে কারণে আমাকে তো সিরাম দিতেই হবে। আমি চুলের কিভাবে কতটা যত্ন নিই আর কিভাবে নিই, আজকে তোমাদের আমি সেটাই আর কি শেয়ার করছি। যে আমি চুলটাকে খুব বেশি মানে ভ্যারাইটি দিই আমার সব কিছুর মধ্যে। চুলটাকে ঠিক করা, তাই না? আমাদের এটা কিন্তু একটা সাজের অঙ্গ হিসাবে বলতে পারো। তো অনেকে কি করে চুলটা ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়ে চুল আঁচড়ায়, কিন্তু না, আমি তা করি না। আমি আগে চুলটাকে একটু হালকা আঁচড়ে নিই।
আমি এইটা দিয়ে চুলটাকে হালকা একটু আঁচড়ে নিই, তারপরে আমি ড্রায়ার দিয়ে গিয়ে করি। এটাতে একদম দেখতে পাচ্ছি ব্রাশটা কত সফট, তো এই ব্রাশ ইউজ করি। তো চলো চুলটাকে আঁচড়ে আসি, তারপরে আমি ড্রায়ার দিয়ে কীভাবে করছি তোমাদের দেখাবো। তো চলো আঁচড়ে নিয়েছি, দেখতে পাচ্ছ চুলটাকে এরকমভাবে আমি, কারণ আমি চুলটাকে ভিজেভাবে অনেকে আঁচড়ায় না, কিন্তু আমি একটু আঁচড়ে নিই কারণ আমার এই চুলটাতে খুব সফট, এটা দিয়ে সহজে না চুল এড়িয়ে ওঠে না। তো চলো এবার আমি ড্রায়ার করি, দেখাবো চুলটা কতটা স্মুথ এসছে, সেটাই তোমাদের দেখাবো। যে আমি আজকে স্পা নিজে ঘরে করেছি, আর চুলটা দেখতেই পাচ্ছ অলরেডি কতটা স্মুথ হয়ে গেছে। আর তারপরেও তোমরা ঘরে অবশ্যই সিরামটা লাগাবে, কারণ এটা স্টিক কোম্পানির সিরাম লাগাই আমরা বলতে আমি। তো তোমরা এটাই লাগাবে, এটা খুব ভালো, এইটা ভালো বেশি। স্টিকের দুটো আছে, এটা বেশি ভালো, আমার দুটোই ভালো, কিন্তু আমার কাছে এটাই বেশি ভালো লাগে। তোমাদের যার যেটা শ্যুট করবে, যার যেটা ভালো লাগবে সেটা তার ব্যাপার, কিন্তু আমার কাছে এটাই ভালো লাগে। তো চলো এবার ড্রায়ার করে আসি, তো তোমাদের শেয়ার করি ড্রায়ারটা। আমি চালিয়ে নিয়েছি, এবার আমি হাই টেম্পার দিয়ে চুলটাকে শুকিয়ে নেব। এখন মানে স্পা করেছিলাম তখন টেম্পারটা হালকা গরম ছিল, এখন যে গরমটা সেটা কিন্তু খুব হাই, কারণ এটা হচ্ছে আমি চটজলদি শুকানোর জন্য। তোমরা যদি চটজলদি কেউ শুকাতে না চাও তাহলে ইউজ করো না। তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে আমি চটজলদি চুলটাকে শুকিয়ে নিলাম, আর চুলটা কতটা স্মুথ চলো তোমাদের সামনে থেকে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। চুলটা কতটা স্মুথ হয়ে গেছে দেখো আমার। তো ঘরে স্পা তোমরা যদি ইচ্ছে করো তো ঘরে এইভাবেই স্পা করা যায়, দেখেছো আমি চুলটাকে কিরকম স্মুথ করে নিয়েছি দেখো। এবার কায়দা করে একটু আছড়ে নাও চুলটাকে, তোমরা তোমাদের কায়দা মতো করে, আমি আমার কায়দা করে একটু করে নিলাম। দেখো স্পা হলো ঘরে, তাহলে আমরা ঘরে এইভাবেই স্পা করতে পারি। আর চুলের গ্লেজটা দেখিয়ে দিই তোমাদের। তো আমরা ইচ্ছা করলে ঘরে এইভাবেই স্পা করতে পারি, তাই না? আমাদের বাইরে পার্লার সবসময় পার্লারে 1200-1500 টাকা দেওয়ার কোনো যুক্তিই হয় না। তো একটুখানি কষ্ট করলে ঘরে সপ্তাহে একটা দিন পারে, যে কোনো একটা দিনে আমরা করতেই পারি। কেউ রবিবারে করো, কেউ শনিবারে করো, যার যেরকম ইচ্ছা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্য করেই জানাবে, আর অবশ্য করে লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্য করে আমি যেভাবে ইউজ করবে। আর সবসময় মনে করবে নিউট্রিগ্লোর যেটা আছে সেটা খুব ভালো, তোমরা সেটা নিয়ে এসে ফ্লিপকার্ট অথবা অ্যামাজন অথবা নাইকা, তো আমি নাইকা থেকে প্রোডাক্টটা অর্ডার করেছিলাম, তোমরা নিতে পারো। তো চলো আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় কীভাবে হাসি মুখে থাকবে, হাসি মুখে থাকাটা খুব জরুরি। টাটা।